আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি ধারাবাহিক অনুষ্ঠান কিয়ামতের শত নাম নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কিয়ামতের শতনাম এই অনুষ্ঠানে আমরা বিভিন্ন নাম নিয়ে আলোচনা শোনার সেই সৌভাগ্য অর্জন করছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের বিভিন্ন আয়াতে বিভিন্ন স্থানে কিয়ামতের এই নামগুলো ইরশাদ করেছেন, আর এক এক আয়াতে এক এক জায়গাতে এক এক রকমের করে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতকে ডেকেছেন। কখনো বা হাসর বলে, কখনো বা হিসাবের দিন বলে, কখনো বা একত্রিত হওয়ার দিন, আবার এক এক আয়াতের মধ্যে এক এক জায়গাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ভিন্ন ভিন্ন নামে এই কিয়ামতের দিনকে উল্লেখ করেছেন। যেখানেই দেখবেন ইয়াউমুল আছে, কোরআনে পাকের মধ্যে ইয়াউমুল শব্দটি আছে, এর পরের শব্দ যেগুলো আছে, ইয়াউমুলের পরের যে শব্দটা আসছে সেটাই কিয়ামতের নাম। ইয়াউমুল অর্থাৎ দিন, এরপরে যে নামটা আসবে হয়তো বা হিসাব হবে, আর না হয়তো বা সেখানে খাফিদাতুর রাফিয়া হবে, আর না হয়তো ভিন্ন ভিন্ন। আপনি আয়াতের মধ্যে যখন ইয়াউমুল এই শব্দটা পড়বেন, বা সূরা ফাতিহার মধ্যে আমরা দেখতে পারি এখানেও ইয়াও নামটা, ইয়াও শব্দটা এখানে উচ্চারণ করা হয়েছে, এই শব্দটি এখানেও এসেছে। আজকের অনুষ্ঠানে দর্শক শ্রোতা একটি নাম নিয়ে আলোচনা করব। কিয়ামতের এই নামটি কিন্তু দুনিয়াতে অনেক মানুষের সাথেই সম্পর্ক রাখে, মানুষের নামের সাথে নয়, তার কর্মের সাথে সম্পর্ক রাখে। কিভাবে? পৃথিবীতে আজ মানুষ, হোক সেটা ধর্মীয় সংগঠন বা রাজনীতির সংগঠন বা সামাজিক কোনো সংগঠন বা উন্নয়নের কোনো সংগঠন, যেটাই হোক না কেন, পদের জন্য, সম্মানের জন্য, উঁচু স্থানের জন্য মানুষ অনেক কিছু করে। আপনারা জানেন হয়তো বা দর্শক শ্রোতা, যে সভাপতিত্ব পাওয়ার জন্য বা সভাপতি হওয়ার জন্য বা নিজেকে এমন কিছু বানানোর জন্য অনেক চেষ্টা করে, টাকা পয়সা দিয়ে হোক বা ব্যক্তির কাছে গিয়ে হোক, উঁচু স্থানটা চায় মানুষ, মনে করে এখানে অনেক সম্মান রয়েছে। হ্যাঁ, আল্লাহ তাবারক ওয়া তাআলা যার জন্য সম্মান রেখেছেন অবশ্যই সে সম্মানিত হবে, সে ওই জায়গাতে বসুক বা না বসুক, অর্থাৎ সভাপতি বা অন্য কোনো পদের স্থানে সে বসুক বা না বসুক, আল্লাহ তাবারক ওয়া তাআলা যার সম্মানকে উঁচু করবে সে সম্মানিত হবে, আর আল্লাহ তাআলা যার সম্মানকে নিচু করে রাখবে সে কখনো চেষ্টা করে টাকা দিয়ে কিনতে পারবে না সম্মানকে। ঠিক আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের এক জায়গাতে এই কিয়ামতের নাম এভাবে উল্লেখ করেছেন, আর এভাবেই কোরআনে পাকের মধ্যে এসেছে খাফিদাতুর রাফিয়া, অর্থাৎ উঁচু নিচু করার দিন। এখন এই উঁচু নিচু করার দিন বলতে আমরা কি বুঝি দর্শক? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, ওই দিন কাউকে জান্নাতের উচ্চ সম্মান দেওয়া হবে, এটা দ্বারা উঁচু বোঝানো হয়েছে, এবং কাউকে দেওয়া হবে জাহান্নামের নিচু ও নিকৃষ্ট অপমান। আল্লাহ পাক বলেন, কাউকে দেওয়া হবে সর্বোচ্চ সম্মান আর কাউকে দেওয়া হবে নিম্ন স্তরের অপমান। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই কিয়ামতের দিনকে বলেছেন উঁচু নিচু করার দিন। যারা পৃথিবীর সম্মানকে, পৃথিবীর লোভ লালসাকে তোয়াক্কা করেনি, একমাত্র আল্লাহ ও তার রাসূলের সন্তুষ্টির জন্য কাজ করেছে, দুনিয়াতে সম্মান পাওয়ার কোনো আশাই ছিল না, কোনো লোভ ছিল না, উঁচু স্থান পাওয়ার কোনো আশা ভরসা ছিল না, বাস আল্লাহ ও তার রাসূলের জন্য কাজগুলো করে গিয়েছে। দুনিয়াতে যারা নেক আমল করে, হালাল খাবার খেয়ে ইবাদত রিয়াজত করে, আল্লাহ ও তার রাসূলের হুকুমগুলো পালন করে, দুনিয়া থেকে বিদায় নিয়েছে, হয়তো সে উঁচু স্থান পেল বা নাই পেল, হয়তো বা সে সম্মানিত স্থান পেল বা নাই পেল, তা দিয়ে তার কিছু আসে যায় না।
সে শুধু আল্লাহ ও তার রাসূলের জন্য এই পৃথিবীতে এই দুনিয়াতে যা করেছে আল্লাহ ও তার রাসূলের জন্য করেছে। আর কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাবারক ও তাআলা তার মর্যাদাকে বাড়িয়ে দিবে, তার মর্যাদাকে উঁচু করে দিবে, তখন ওই সকল লোক দেখবে যারা দুনিয়াতে তার পিছনে লেগে থাকতো, তার সম্মান নষ্ট করার জন্য, তাকে অপমান করার জন্য, তার থেকে তার পদকে ছিনিয়ে নেওয়ার জন্য বিভিন্নভাবে তার পিছনে লেগে থাকতো, ওই সকল লোক কিয়ামতের ময়দানে নিচু স্থান পাবে, অর্থাৎ আযাবে গ্রেফতার হবে, অর্থাৎ তাকে জাহান্নামের ঘোষণা করা হবে, সে হবে অপদস্থ। আর যার পিছনে তারা লেগেছিল দুনিয়াতে আল্লাহ তাবারক ও তাআলার সন্তুষ্টির জন্য, ওই ব্যক্তি শুধু ধৈর্যই ধারণ করেছে, ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে উঁচু স্থানে দেওয়া হবে, ঘোষণা করা হবে তাকে জান্নাতে নিয়ে যাও, তাকে জান্নাতে পাঠিয়ে দাও, তাকে জান্নাতে যাওয়ার পথ দেখিয়ে দাও। পৃথিবীতে আমরা সম্মান অর্জন করার জন্য, সম্মান পাওয়ার জন্য অনেক জোর দেখাই। দর্শক, কেউ বা সম্মান পাওয়ার জন্য টাকা খরচ করে, আবার কেউ সম্মান পাওয়ার জন্য শক্তি ব্যয় করে, আবার কেউ সম্মান পাওয়ার জন্য যুগ যুগ ধরে পরিশ্রম করে। এক একজনের সম্মান অর্জনের জন্য, এক একজনের সম্মান পাওয়ার জন্য এক এক রকমের কৌশল অবলম্বন করে। যদি তার ভাগ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কখনো সম্মানই না রাখে, তবে শত চেষ্টা করেও সে কখনো সম্মান অর্জন করতে পারবে না। আপনারা হয়তো বা এর পূর্বে অনেক দুনিয়ার ইতিহাস পড়েছেন বা শুনেছেন বা দেখেছেন, সম্মানিত স্থানে থাকার পরেও সে অপমানিত হয়, সম্মানিত স্থানে থাকার পরেও সে অপদস্থ হয়, সম্মানিত স্থানে থাকার পরেও তাকে অসম্মানিত হতে হয়। কারণ সে সম্মানিত স্থানে বসার পরেও শরীয়ত মোতাবেক চলেনি, দিন ইসলামের উপরে তার ভরসা ছিল না। সে নিজের সম্মান মনে করে আমি টাকা দিয়ে কিনেছি, অহংকার বশত মনে করে সম্মান আমার বাপ দাদার বংশগতভাবে আমি পেয়েছি, বা অনেকে মনে করে অহংকার বশত মনে করে আমার সম্মান আমার সার্টিফিকেট দিয়েছে। এক একজনের এক এক রকমের মন মানসিকতা সম্মান নিয়ে। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা যার সম্মান বাড়িয়ে দেয়, পৃথিবীর কোনো ব্যক্তির ক্ষমতা নেই তাকে অসম্মানিত করার। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে অপদস্থ করে, অপমানিত করে, দুনিয়ার কেউ তাকে সম্মানিত করেও বেশি দিন টিকিয়ে রাখতে পারে না। এই জন্যই তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের ময়দানের নামের মধ্যে একটি নাম কোরআনে পাকের মধ্যে এসেছে, খাফিদাতুর রাফিয়া, উঁচু নিচু করার দিন। পৃথিবীতে হয়তো আমরা দর্শক শ্রোতা মুখ দেখে বুঝতে পারি না, পৃথিবীতে মুখ দেখে বুঝতে পারি না। এখানে কয়েকটা বিষয় আমি আপনাদের সামনে আজকে তুলে ধরার চেষ্টা করছি। এই উঁচু নিচু করার দিন কেন বলা হয়েছে? পৃথিবীতে আমরা মানুষের মুখ দেখে বলতে পারি না তার অন্তরের মধ্যে কি আছে। সে কি তার অন্তরে কি অহংকার আছে, নাকি আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা আছে? যদি অন্তরে অহংকার থাকে আর অহংকার নিয়ে পৃথিবীতে সম্মানিত হতে চায়, তবে কিয়ামতের ময়দানে তাকে অপদস্থ হতে হবে। কেননা অহংকারের ব্যাপারে হাদিসে মোবারকার মধ্যে আসছে, নবী পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার অন্তরে সরিষা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে যেতে পারবে না। সরিষার দানা পরিমাণ যদি অহংকার থাকে ভিতরে, তবে সে জান্নাতে যেতে পারবে না। আর যদি দুনিয়াতে যা কিছু করি, যা কিছু পেয়েছি, যা কিছু অর্জন করেছি আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য, তবে এটার মধ্যে কোনো অহংকার যদি না থাকে, একাগ্রতার সাথে, ইখলাসের সাথে, আন্তরিকতার সাথে এই কাজগুলো সে আদায় করলো, হয়তোবা কখনো অপমানিত হয়েছে, আবার কখনো সম্মান পেয়েছে, ওই সকল ব্যক্তিরা, অর্থাৎ তার অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ অহংকার নেই, যা আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছে তার উপরে সন্তুষ্ট, কিয়ামতের ময়দানে তখন তাকে জান্নাতি বলে ঘোষণা করা হবে, উঁচু স্থান তাকে, সম্মান তাকে দান করা হবে, সম্মানের তাজ সেদিন তার মাথায় পরিয়ে দেওয়া হবে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন উঁচু নিচু করার দিন। আর জাহান্নামের গর্ত নিচে হবে, জাহান্নামীরা কোথায় যাবে? নিচে যাবে। জাহান্নামীরা কোথায়? নিচে, যে জাহান্নামীদের রক্ত পুঁজ জমা থাকবে তার মধ্যে সাঁতার কাটবে। জাহান্নামীরা পুলসিরাত পার হওয়ার সময় নিচে পড়ে যাবে। তো এরা দুনিয়াতে পাপী ছিল, দুনিয়াতে
জুলুমবাজ ছিল, দুনিয়াতে আল্লাহ তার রাসূলের অবাধ্য ছিল, দুনিয়াতে শরীয়তের হুকুম মানত না, আজ কিয়ামতের দিন অর্থাৎ কিয়ামতের দিনে তারা নিচু থাকবে, অর্থাৎ অপদস্থ অবস্থায় থাকবে, তারা জাহান্নামের ঘোষণা শুনবে। বলা হয়েছে পুলসিরাত জাহান্নামের উপরে অবস্থিত থাকবে। ওই পুলসিরাত পার হয়ে জাহান্নামের উপর দিয়ে জান্নাতে যেতে হবে। যদি কোনো ব্যক্তি সফলতার সাথে সেই পুলসিরাত পার হতে পারলো তবে সে জান্নাতে চলে গেল। আর যে ব্যক্তি সেখানে ব্যর্থ হয়ে গেল, পুলসিরাত পার হতে পারবে না, পুলসিরাত এক একজনের জন্য এক এক রকমের হবে। সেখান থেকে যদি সে পরে যায় তবে সোজা জাহান্নামে পড়বে সে। আর জাহান্নাম কোথায়? নিচে। তো সেখানে পড়ার কারণে সে কষ্ট ভোগ করতে হবে, অপমানিত হবে, অপদস্থ হবে, সেখানে সম্মানের কোনো মুখ সে দেখবে না। এই যে উঁচু নিচু করার একটা স্তর দুনিয়াতে কিন্তু আছে। আমরা কিন্তু দুনিয়াতে দর্শক শ্রোতা ভাগ করি, দুনিয়াতেও লেভেল দেখি, দুনিয়াতেও তার সম্মান দেখি। একজন ব্যক্তি আসলো, আমার পাশ দিয়ে বসলো, আমার পাশে বসার কারণে আমি মনে মনে ভাবি সে কি আমার পাশে বসার মতো লোক? তার স্ট্যাটাস কি আর আমার স্ট্যাটাস কি? তার লেভেল কোথায় আর আমার লেভেল কোথায়? কি একটা গরিব লোক, কেমন একটা মূর্খ ব্যক্তি এসে আমার পাশে বসলো বা আমার চেয়ারে বসলো। অর্থাৎ অহংকার অন্তরের মধ্যে এতটাই জমে গিয়েছে আপনার আমার মধ্যে, একজন ব্যক্তি আমার পাশে এসে বসার কারণে তার দিকে আমি আঙ্গুল তুলি। তার কি যোগ্যতা আছে এখানে বসার? তার কি আছে যে আমার পাশে বসবে? কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে কার সম্মান কেমন সেটা তো কেউ জানে না। আল্লাহ তাআলার দরবারে কার সম্মান কতটুকু, আল্লাহ তাআলা কাকে কেমন সম্মান দিয়ে রেখেছেন এটা কেউ জানে না পৃথিবীতে। আজ আপনার পাশে বসার কারণে অনেকে তো বলেও দেয়, হ্যাঁ দর্শক শ্রোতা, অনেকে বলেও দেয় এই কথাগুলো, এই চেয়ারে বসার যোগ্যতা কি অর্জন হয়েছে আপনার? এই চেয়ারে বসার মতো ক্ষমতা কি আপনার আছে? এখানে বসার কি আপনার টাকা আছে? বিভিন্নভাবে মানুষকে বোঝানোর চেষ্টা করে যে আমি বসার একমাত্র ব্যক্তি। এই যে অহংকার বশত কোনো ব্যক্তিকে আমরা অপমান করলাম, অপদস্থ করলাম, ঘৃণা করলাম, অবহেলা করলাম, অহংকার আমার ভিতরে আছে বিদায়িত করলাম। আর এই অহংকারী ব্যক্তি কিয়ামতের দিন জান্নাতের ঘ্রাণ পাবে না। সে মনে করে আমি উঁচু স্তরে আছি বা উঁচু জায়গায় আছি, আমার সম্মান বেশি, আমার সার্টিফিকেট ভারী, আমার টাকা বেশি, আমার বংশমর্যাদা বেশি, আমি তো বাস আমাকে সম্মান, আমার সম্মান আছে। কিন্তু আল্লাহ তাআলার দরবারে হয়তোবা সেই 2 টাকার ফকির ব্যক্তির সম্মান আপনার চেয়েও বেশি। আর এই হাদিস দ্বারাই বোঝা যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে যার মধ্যে অহংকার আছে, তিল পরিমাণ, সরিষার দানা পরিমাণ অহংকার আছে, সে জান্নাতে যাবে না। তো যদি আপনি জান্নাতে না যান আর ওই গরিব ব্যক্তি, অসহায় ব্যক্তি জান্নাতে যায়, মূর্খ ব্যক্তি যদি জান্নাতে যায়, তবে বোঝা যায় আল্লাহ তাআলার দরবারে আপনি যাকে ঘৃণা করছেন, যার সামনে আপনি অহংকার করছেন, ওই ব্যক্তি আল্লাহ তাআলার দরবারে আপনার চাইতে বেশি সম্মানিত। কেননা আল্লাহ তাআলা তার জন্য জান্নাত রেখেছেন। এই যে উঁচু নিচুর একটা লেভেল আমরা ভাবি বা সম্মান নিয়ে কথা বলি বা আমরা মানুষকে উদাহরণ দেই, এই বিষয়গুলো ভাবা উচিত, চিন্তা করা উচিত যে আল্লাহ তাআলার দরবারে কার সম্মান কেমন, কার কতটুকু সম্মান আল্লাহ তাআলার দরবারে আছে, আর কিয়ামতের ময়দানে সেই সম্মানকে কতটুকু পাবে। হয়তোবা আজ পৃথিবীতে একজন দুইজনের সামনে আমরা কোনো ব্যক্তিকে বলে দিলাম আপনার কি যোগ্যতা আছে যে আপনি এখানে বসবেন, বা আপনি কি কতটুকু লেখাপড়া করছেন যে আপনি এই বিষয়গুলো নিয়ে দেখছেন, বা আপনার বংশমর্যাদা কি, আপনি এই সমাজে এই জায়গাতে কথা বলছেন। হয়তো 2, 4, 5 জনের সামনে ওই ব্যক্তি অপমান হবে। তার ভালো লেখাপড়া নেই, তার বংশমর্যাদা নেই, তার টাকা পয়সা নেই, এই কাজগুলো নিয়ে সে অপমান হচ্ছে 2, 4 জনের সামনে। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই উঁচু নিচু করার দিনে যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার স্ট্যাটাসকে পরিমাপ করেন, সেদিন যদি আপনার সম্মানটা নিচু হয়ে যায় আর ওই ব্যক্তির সম্মানটাই যদি উঁচু হয়ে যায়, তো আজকে তো 2, 4 জনের সামনে তাকে আপনি অপমান করছেন, আর কিয়ামতের ময়দানে লক্ষ কোটি মানুষের সামনে বলা হয়েছে পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সকল নবী রসুলদের উম্মাত এবং নবী রসুলরা উপস্থিত থাকবেন কিয়ামতের ময়দানে, আর সবার সামনে আপনাকে সেদিন আপনার হিসাব দিতে হবে। কেন বলেছেন এই কথাগুলো? কোন অধিকারে বলেছেন আপনি? বলার তো কোনো অধিকার ছিল না। একজন ব্যক্তি টাকা পয়সা নেই, বংশমর্যাদা নেই বা লেখাপড়ায় তার যোগ্যতা নেই,
কিন্তু এই বলেই যে আপনি তাকে অপমান করবেন, এটা তো হয় না। তো এই যে এক অহংকার করে আমরা নিজেই মাপার চেষ্টা করি কার সম্মান উঁচু বেশি আর কার সম্মান নিচু বেশি, কে সম্মানিত ব্যক্তি বেশি আর কে অসম্মানিত ব্যক্তি বেশি, কার সাথে আমি উঠা বসা করব, কার সাথে চলাফেরা করব। আপনার আমার কোনো যোগ্যতা নাই এটার পরিমাপ করার। কেননা আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজ বান্দাকে হয়তোবা 2 টাকা সদকা করার কারণে ক্ষমা করে দিয়েছেন, আর জান্নাতি বলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে ঘোষণা দিয়েছেন। কিন্তু আমি লক্ষ কোটি টাকার মালিক হওয়ার পরে অহংকার থাকার কারণে জান্নাতের গন্ধ ঘ্রাণ আমি পাবো না, জান্নাত আমার জন্য হবে না। তো এই জন্য সম্মান আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে, দর্শক শ্রোতা। আর যদি কোনো ব্যক্তি মনে করে এই পৃথিবীতে যে সম্মান আমি পেয়েছি এটা আমার কাজের কারণে বা আমার কর্মের কারণে বা আমার বংশ মর্যাদার কারণে বা আমার লেখাপড়ার কারণে, তবে একটু ভাবুন, একটু চিন্তা করুন। এই কোরআনে পাকের যে আয়াত আমরা শুনেছি, উঁচু নিচু করার দিন, হ্যাঁ, উঁচু নিচু করার দিন যদি আমাকে দাঁড় করানো হয় যে আপনি দুনিয়াতে তো ভেবেছিলেন যে আপনার দুনিয়াতে যে সম্মান দেওয়া হয়েছিল সেটা আপনার লেখাপড়ার জন্য, সেটা আপনার বংশ মর্যাদার জন্য, সেটা আপনার টাকার জন্য। কিয়ামতের ময়দানে যদি জিজ্ঞাসা করা হয়, আর আজ সেই কিয়ামতের ময়দানে যদি দাঁড় করিয়ে আপনাকে জিজ্ঞাসা করা হয়, আজ বলো কে বেশি সম্মানিত, কার স্থানটা সবচাইতে উঁচুতে, যে জাহান্নামী তার নাকি যে জান্নাতি তার, তখন আপনার আমার মুখ দেখানোর মতো কোনো জায়গা থাকবে না, আমরা মুখ লুকাতে পারবো না। এই জন্য সম্মান দেওয়ার মালিক আল্লাহ, এটা আমরা তো মানি সবাই, আশা করি মানি সবাই। যেহেতু সম্মান দেওয়ার মালিক আল্লাহ, আর এই আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরেই ভরসা রাখতে হবে আমাকে, যে আল্লাহ তুমি আমাকে সম্মান দিয়েছ, আল্লাহ তোমার দরবারেই দোয়া করি সম্মান বজায় রাখো, অপমানিত করিও না আল্লাহ, অসম্মানিত করিও না। আপনি যেভাবেই হয়তোবা সমাজের কাছে সম্মানিত হন, আজকাল সম্মান টাকায় কিনে মানুষ, আজকাল সম্মান মানুষ টাকায় কিনে, আবার অনেক সময় বংশ মর্যাদার দিক থেকেও সম্মান পাওয়া যায়, অনেক সময় লেখাপড়ার দিক থেকেও সম্মান পাওয়া যায়, আমি অস্বীকার করছি না, কিন্তু এটা নিয়ে অহংকার করাটা দুর্ভাগ্যের বিষয়। এটা হয়তোবা কিয়ামতের ময়দানে আপনার এই অহংকার, আপনার এই বংশের গৌরব, আপনার এই টাকার অহংকারগুলোই আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবে। আপনার জন্য হবে সেদিন সবচাইতে নিচু স্থান যদি আপনি এই কাজগুলো দুনিয়াতে করে থাকেন। আপনি আজ অফিসে আছেন, আপনি আজ নিজের কর্মস্থানে আছেন, সেখানে নিজের মতো নিজে কাজগুলো পরিচালনা করেন, যখন সেখান থেকে বেরিয়ে আসেন তো বাস এই অহংকারগুলো যেন আমাদের মধ্যে না থাকে। একজন মুসলমান, সে আমার ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা কত সুন্দর সিস্টেম তৈরি করে দিয়েছেন। মুসলমান যখন সারাদিন পরে নামাজের কাতারে দাঁড়াবে, কোনো হিংসা বিদ্বেষ অহংকার যেন অন্তরে না থাকে, বাস কাতারে দাঁড়াবে তো কাদের সাথে কাঁধ মিলিয়ে, বড় ছোট, টাকাওয়ালা অশিক্ষিত, মূর্খ শিক্ষিত জ্ঞানী, সবাই এক কাতারে দাঁড়াবে, যাতে করে হৃদয়ের মধ্যে কোনো অহংকার না থাকে। কাদের সাথে কাঁধ মিলিয়ে আপনাকে জামাতে নামাজ আদায় করতে হবে, তখনই অহংকার অন্তর থেকে বের হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত এটা যাবে না, যতক্ষণ পর্যন্ত আমরা এই কাজটা পারবো না, ততক্ষণ মনে করতে হবে আমার হৃদয়টা পরিষ্কার হয়নি এখনো, আমার অন্তরটা পরিষ্কার হয়নি এখনো। আর এই অন্তরটা পরিষ্কার করার জন্য তওবা করা, বেশি বেশি ইবাদত করা, কোনো কামিল পীরের হাতে বায়াত গ্রহণ করা, তাসবিহ তাহলিল আদায় করা, দুরুদ ও সালাম পাঠ করা, আর আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে বেশি বেশি দোয়া করা, আল্লাহ পৃথিবীতে আমি কোনো সম্মান চাই না, যেন কিয়ামতের ময়দানে আমি অপমান হওয়া থেকে বাঁচতে পারি। পৃথিবীতে আমার কোনো সম্মানের প্রয়োজন নেই, আল্লাহ তুমি যা দিয়েছো শুকরিয়া, বাস কিয়ামতের ময়দানে যেন আমি অপমানিত না হই, অসম্মানিত না হই। আর যদি কিয়ামতের ময়দানে কোনো ব্যক্তি অপমানিত হয় আর অসম্মানিত হয়, তো তার জন্য তো এটাই বড় ঘোষণা কি তুমি জাহান্নামী, তোমাকে জাহান্নামের আযাব ভোগ করতে হবে। এর চাইতে বড় অপমান আর বড় অপদস্থ আর কিছু হতে পারে না। এই জন্য অহংকার যদি আমাদের হৃদয়ের মধ্যে থেকে থাকে, তিল পরিমাণ, সরিষা পরিমাণ যদি অহংকার থাকে, তো তওবা করা উচিত। অহংকারকে দূর করার জন্য যে প্রতিকারগুলো রয়েছে সেগুলো অনুসরণ করা উচিত, আর বেশি বেশি আল্লাহ তাআলার দরবারে দোয়া করা উচিত। আল্লাহ, আমার অন্তরে মনে হয় যে টাকার কারণে আমার ভিতরে অহংকার চলে আসছে, আল্লাহ বংশ মর্যাদার কারণে আমার মধ্যে অহংকার চলে আসছে, আল্লাহ লেখাপড়ার কারণে আমার মধ্যে অহংকার চলে আসছে, আল্লাহ তুমি এই অহংকারকে দূর করে দাও। আর যদি এটা দূর করতে না পারি,
তবে দুনিয়াতে তো যেভাবেই হোক আপনি সম্মান পাবেন যতটুকু পাওয়ার, কিন্তু কিয়ামতের ময়দানে আপনি কোনো সম্মান পাবেন না। আপনাকে অসম্মানিত হতে হবে, অপদস্থ হতে হবে, আর নিম্ন স্তরে আপনাকে জায়গা মিলবে। তো এভাবে যেন আমরা দুনিয়াকে অবহেলায় না কাটাই, অহংকার বশত যেন আমরা কারোর সাথে কথা না বলি। যদিও কথা, চলাফেরা, লেখাপড়া, স্কুল কলেজ, ব্যবসা বাণিজ্য করতে গিয়ে কারোর সাথে তর্ক বিতর্ক বা কথা মোটামুটি কারোর সাথে হয়ে থাকে, সাথে সাথে ক্ষমা চেয়ে নেই, আমার দ্বারা ভুল হয়ে গেছে, আমার দ্বারা ভুল হয়ে গেছে। এটাতে আপনি কোনো অপমান হবেন না, এটা অপমান মনে করা যায় না। যে ব্যক্তি ভুল করার পরে ক্ষমা চাইতে পারে সেই তো আসল মানুষ, সেই তো মুমিনের এটা একটা গুণাবলী, ভুল হওয়ার পরে তওবা করা আর ভুল করার পরে ক্ষমা চাওয়া। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার আর আমল করার তৌফিক দান করুক। আজকের যে বিষয় ছিল, কিয়ামতের নামকে একটি নামে ডাকা হয়েছে উঁচু নিচু করার দিন, আর সেদিন মানুষের সম্মান উঁচু নিচু করা হবে। যে জান্নাতি তার সম্মানকে উঁচু করা হবে, আর যে জাহান্নামী তার সম্মানকে নিচু করা হবে। আর ওই সকল লোক কারা, কেন এমন করা হবে, এ বিষয়ে আমরা কিছু জানার চেষ্টা করলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে অহংকার মুক্ত জীবন দান করুক, আর কিয়ামতের ময়দানে যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সম্মানকে বজায় রাখেন, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।